ছোটবেলায় নিশ্চয়ই পরশ পাথরের গল্প পড়েছেন বা সিনেমা দেখেছেন। পরশুরামের লেখাটি নিয়ে সত্যজিৎ রায়ের ডিরেকশনে একটি সিনেমাও বের হয়েছিল। সেখানে দেখা যায় এক লোক পরশ পাথর পায়, সেটি যে কোনো বস্তুতে টাচ করলেই সেটি সোনা হয়ে যায়। কিন্তু কখনো কি এমন কোনো লেকের কথা শুনেছেন যেখানকার পানি স্পর্শ করলেই পশু পাখিরা হয়ে যায় পাথর? আজকের ভিডিওতে আমি এমনই এক লেকের ব্যাপারে আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক। আফ্রিকায় ছবি তুলতে গিয়েছিলেন বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নিক ব্রাউন্ট। আফ্রিকার বিভিন্ন দেশের ছবি তুলে তিনি তানজানিয়ায় গেলেন মাউন্টেন অফ গডের ছবি তুলতে, যেই পাহাড়ে আছে একটি অ্যাক্টিভ ভলক্যানো, যেখান থেকে নাইট্রোকার্বনেট লাভা বের হয়। ভলক্যানোটির উপর থেকেই তার চোখ গিয়ে পড়ল বিশাল একটি লেকের দিকে। লেকের পানি অদ্ভুত রং তাকে অ্যাট্রাক্ট করলো। পাহাড় থেকে নেমে মন্ত্রমুগ্ধের মতো তিনি এগিয়ে গেলেন লেকের দিকে। লেকের কাছে পৌঁছে তীর ধরে হাঁটতে গিয়ে দেখলেন লেকের তীর বরাবর ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পাখি আর বাদুড়ের স্ট্যাচু। তার উপরে স্ট্যাচুগুলো দেখতে খুবই নিখুঁত। তার মনে হচ্ছিল সেগুলো কেউ অবহেলা করে ফেলে দিয়ে গেছে লেকের ধারে। একটি পাখির স্ট্যাচুকে হাতে তুলে খুঁটিয়ে দেখতে গিয়ে তার মেরুদণ্ড দিয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। তিনি বুঝতে পারলেন এগুলো আসলে কোনো স্ট্যাচু না, রীতিমতো জীবন্ত অবস্থায় পাথর হয়ে যাওয়া প্রাণীদের মমি। হাতের জিপিএস ডিভাইসের দিকে তাকালেন তিনি, দেখতে পেলেন ভয়ানক সেই জায়গাটির নাম লেক ন্যাট্রন। ঘোর কাটাতে বেশ সময় লাগলো তার। এরপর তিনি হাঁটা শুরু করলেন তীর বরাবর। হাঁটতে হাঁটতে ছবি তুলতে লাগলেন বিভিন্ন পাখির। সেখানে ছিল মেছো ঈগল, মাছরাঙা, চড়ুই, রাজহাঁস সহ আরো কয়েকশো অজানা পাখি। না বুঝেই লেকের পানি ছুঁয়ে দেখতে গিয়েছিল তারা। ছোঁয়ার সাথে সাথে জীবন্ত অবস্থাতেই পাথর হয়ে গেছে সেগুলো। প্রত্যেকটি প্রাণীর দেহ নিখুঁতভাবে চুনা পাথরে জমে গেছে। মনে হবে অগাস্টের রোডিন কিংবা আন্তোয়া লুই বাড়িয়ের বানানো ভাস্কর্য। নিক ব্রান্টের মাথায় একটি আইডিয়া আসে। তিনি পাথর হয়ে যাওয়া পাখিগুলোকে গাছের ডালে বসিয়ে ছবি তোলেন। নিক তার বইয়ে এই ব্যাপারে লিখেছেন, পাখিগুলোকে দেখে আমার মাথায় একটি আইডিয়া আসে। আমি চাচ্ছিলাম সেগুলোকে আবারও কয়েক মুহূর্তের জন্য জীবন্ত করে তুলতে। ক্যামেরার ভিউ ফাউন্ডারে ওদেরকে একদম জীবন্ত লাগছিল। নিকের তোলা সেই ছবিগুলো বিশ্বজুড়ে সাড়া ফেলে দেয়। তিনি সেই অ্যালবামের নাম দিয়েছিলেন অ্যালাইভ এগেইন ইন ডেথ। সেই মার্ডারের লেকটির দিকে একটু নজর দেওয়া যাক। ন্যাট্রন লেকটি খুব একটা গভীর না। দৈর্ঘ্য 57 কিলোমিটার ও প্রস্থ 22 কিলোমিটার। পানির গভীরতা মাত্র 10 ফুট। মধ্য কেনিয়া হয়ে তানজানিয়া ঢুকে পড়া এভাসে এনগিরো নদীর পানি ন্যাট্রন লেকে এসে পড়ে। এছাড়াও লেকটিতে পানি আসে খনিজ পদার্থে ভরপুর আশেপাশের বিভিন্ন হট স্প্রিং থেকেও। বছরের বেশিরভাগ সময় লেকটির পানির তাপমাত্রা থাকে রীতিমতো 60 ডিগ্রি সেলসিয়াস। প্রচুর পরিমাণে সোডিয়াম ও কার্বনের যুক্ত ট্র্যাকাইট লাভা দিয়ে বহু যুগ আগে তৈরি হয়েছিল লেকটির তলদেশ। এই কারণেই লেকটির পানি অস্বাভাবিক পরিমাণে ক্ষারধর্মী। লেকটির পানি খুব দ্রুত বাষ্পীভূত হয়ে যায় বলে লেকটিতে পড়ে থাকে ঘন ন্যাট্রন ও ট্রোনা গ্যাস। লেকের পানিতে ক্ষারের মাত্রা যত বাড়ে তত বেশি পরিমাণে বংশবৃদ্ধি হয় লবণক্ষিক ও সায়ানো ব্যাকটেরিয়ার। এই ব্যাকটেরিয়া শরীরে থাকা লাল রঞ্জক পদার্থের জন্য লেকের পানি হয় রক্তের মতো লাল। পাড়ের দিকে পানির রং হয় হালকা গোলাপি। তবে আসল রহস্যটি কেউ নিজ চোখে দেখেনি, অর্থাৎ প্রাণীগুলো কিভাবে জীবন্ত স্ট্যাচু হলো। কিন্তু ধারণা করা হয় সূর্যের আলো লেকের পানি থেকে আয়নার মতো রিফ্লেক্টেড হয়েছে। লেকের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হয়তো পাখিগুলোর চোখে লেক থেকে উঠে আসা সূর্যের আলো পড়েছিল। চোখ ধাঁধিয়ে গিয়ে বা সেই আলোতে বিভ্রান্ত হয়ে লেকের পানিতে আছড়ে পড়েছিল তারা। লেকের পানিতে থাকা সোডা ও লবণ পানিগুলো শরীর লেগে যায়। হয়তো বেশিরভাগ পাখি পানিতে আছড়ে পড়ার সাথে সাথেই মারা যায়। কোনোটি অনেক কষ্টে লেকের পানি থেকে উঠে লেকের পাড়ে ফিরে আসে। কিন্তু ভেজা শরীর শুকানোর সাথে সাথে তাদের শরীর কামড়ে ধরেছিল সোডা ও লবণ। এভাবে একসময় জীবন্ত অবস্থাতেই মর্মান্তিক যন্ত্রণা সহ্য করতে করতে প্রাণীগুলো পরিণত হয় স্ট্যাচুতে। এবার আসা যাক একটি মেজর প্লট টুইস্টে। এতগুলো পাখি ও বাদুড়ের জন্য যে লেকটি হয়েছে মৃত্যুফাত, সেই লেকটি বাঁচার অবলম্বন রেয়ার ব্রিডের লেসার ফ্লেমিঙ্গোদের জন্য। পূর্ব আফ্রিকার লেসার ফ্লেমিঙ্গোদের সবচেয়ে বড় প্রজনন ক্ষেত্রগুলোর একটি এই লেক ন্যাট্রন। প্রায় 25 লক্ষ লেজার ফ্লেমিঙ্গো এই লেকটিকে ঘিরে বসবাস করে, কারণ এই লেকের পানিতে আছে প্রচুর পরিমাণে স্পিরুলিনা, যা মেইনলি এক টাইপের নীলাভ সবুজ শৈবাল। লেজার ফ্লেমিঙ্গোরা এই শৈবাল খেয়ে বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে। লেজার ফ্লেমিঙ্গোরা এই লেক ন্যাট্রনকে বাসাবাড়ি করে ফেলার আরেকটি কারণ হচ্ছে লেকটিতে অন্যান্য শিকারী পশু পাখিদের আনাগোনা নেই, যার কারণে লেজার ফ্লেমিঙ্গোরা নিশ্চিন্তে বংশবৃদ্ধি করে। তবে এই ফ্লেমিঙ্গোদেরও অল্প কিছু জীবন্ত মমি পাওয়া গেছে এই লেকে, তবে সেই সংখ্যা খুবই কম, যার মানে লেকটি সম্পর্কে তাদের বেশ ভালোই আইডিয়া আছে। তার উপরে লেজার ফ্লেমিঙ্গোদের লম্বা লম্বা পা তাদের শরীরকে পানি থেকে বেশ উপরে রাখে।
অর্থাৎ লেক নেট্রন হচ্ছে লেজার ফ্লেমিঙ্গোদের জন্য পৌষ মাস, অন্যদিকে সাধারণ পাখিদের জন্য সর্বনাশ। বন্ধুরা, আপনারা কি লেক নেট্রন লেকে অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য রেডি? গেলে কিন্তু খারাপ হয় না। কপাল ভালো থাকলে হয়ে যাবেন হিরো, খুব বেশি কপাল খারাপ থাকলে হয়তো জীবন্ত মমিও হয়ে যাবেন।